এই ম্যাচে ফোরালিন বালোগানকে খেলানো নিয়ে আগে থেকেই ছিল তুমুল আলোচনা। ম্যাচের পরও সেই বিতর্ক থামার কোনো লক্ষণ নেই। ম্যাচের আগে বালোগান ইস্যুতে ফিফার কাছে আপিলে হেরে গেলেও মাঠের খেলায় দারুণ জবাব দিয়েছে বেলজিয়াম। সিয়াটলে অনুষ্ঠিত শেষ ১৬ ম্যাচে যুক্তরাষ্ট্রকে ৪-১ গোলের বড় ব্যবধানে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে তারা। যে বালোগানকে খেলানোর সুযোগ করে দিতে নজিরবিহীন সিদ্ধান্ত নিয়েছিল ফিফা, সেই তিনি পুরো ৯০ মিনিটে মাত্র ১৯ বার বল স্পর্শ করেছেন। বেলজিয়ামের আঁটোসাঁটো রক্ষণভাগের সামনে পুরো ম্যাচেই তিনি নিজেকে মেলে ধরতে পারেননি। এর আগে শেষ ৩২-এ বসনিয়ার বিপক্ষে লাল কার্ড দেখেছিলেন বালোগান। নিয়ম অনুযায়ী অন্তত এক ম্যাচ নিষিদ্ধ থাকার কথা থাকলেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপের পর ফার্ম ফ্রেশ পাস্তুরিত তরল দুধ, বেশি ভালো দুধ। ফিফা সেই সিদ্ধান্ত স্থগিত করে। এই সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে নিষেধাজ্ঞা বহালের আবেদন করেছিল বেলজিয়াম। তবে ঘটনার সঙ্গে সরাসরি সংশ্লিষ্ট নয় এই যুক্তিতে তাদের আপিল খারিজ করে দেয় ফিফা। ফলে বিশ্বকাপের ইতিহাসে প্রথমবারের মতো কোনো খেলোয়াড় লাল কার্ড দেখার পরের ম্যাচেই মাঠে নামার সুযোগ পান। তবে মাঠের লড়াইয়ে সেই সিদ্ধান্ত কোনো প্রভাব ফেলতে পারেনি। শুরু থেকে শেষ পর্যন্ত আধিপত্য দেখিয়ে ৪-১ গোলের বড় জয় তুলে নেয় বেলজিয়াম। অন্যদিকে বালোগানও পুরো ম্যাচে উল্লেখযোগ্য কোনো প্রভাব রাখতে পারেনি। এই জয়ে কোয়ার্টার ফাইনালে স্পেনের মুখোমুখি হবে বেলজিয়াম। সেমিফাইনালের টিকেটের লড়াইটি অনুষ্ঠিত হবে বাংলাদেশের সময় শুক্রবার রাত ১টায়।